নমস্কার, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা শোনাবো সেই অপূর্ব কাহিনী, কেন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজান আর তার বাঁশির সুরে কেন ভুবন মোহিত হয়। চলুন জানা যাক। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বৃন্দাবনের শ্যামসুন্দর নীল বর্ণের কৃষ্ণ ছোটবেলা থেকেই গোপীদের সঙ্গে গোপীদের প্রাণ। কৃষ্ণের হাতে সর্বদা থাকে একটি বাঁশি, সরল বাঁশের একটি সঙ্গী, যেন সুরে তার সমস্ত জগৎ প্রাণ ফিরে পায়। কিন্তু জানো কি, এই বাঁশির আছে এক মধুর ইতিহাস। শোনা যায় এই বাঁশি এক সময় ছিল একটি সাধারণ বাঁশ গাছের অংশ। সেই বাঁশ গাছটি বৃন্দাবনে এক নিরিবিলি কোণে জন্মেছিল। একদিন কৃষ্ণ সেই বাঁশবনে এসে বসেন। বাঁশ গাছের হৃদয়ে বাস ছিল ভগবানকে নিজের কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। তাই সে প্রার্থনা করল, প্রভু, আমাকে আপনার সেবা করার সুযোগ দিন। কৃষ্ণ সেই প্রার্থনা শুনে হাসলেন এবং নিজের হাতে বাঁশের একটি ডাল কেটে নিলেন। সেই ডাল থেকেই তৈরি হলো বাঁশি, যা ফাঁপা, যাতে ভগবানের শ্বাস প্রবাহিত হয়। এই ফাঁপা হওয়াটা আসলে গভীর অর্থ বহন করে। যেমন বাঁশি নিজের সমস্ত অহং, নিজের ভেতরের আমি কে ফাঁকা করে দিয়েছে, তেমনি মানুষকেও ভগবানের সেবা পেতে হলে নিজের অহংকার ত্যাগ করতে হয়। কৃষ্ণ যখন সেই বাঁশিতে সুর তোলেন, সেই সুরে গোপী, পশু পাখি, এমনকি নদীর তরঙ্গ, বৃক্ষলতা সবই মোহিত হয়ে যায়। গোপীরা সব কাজ ফেলে ছুটে আসে, গরুড়াচরণ বন্ধ করে দাঁড়িয়ে যায়, যমুনার জলও যেন থমকে যায়। এই বাঁশির সুর শুধু সঙ্গীত নয়, এটা ভগবান এবং জীবের মধ্যে এক ভালোবাসার ডাক। শাস্ত্র বলে, বাঁশি মানে ভক্তের হৃদয় আর কৃষ্ণের শ্বাস মানে ভগবানের কৃপা। যখন ভক্ত নিজেকে ভগবানের হাতে সমর্পণ করেন, তখন তার জীবন হয়ে ওঠে কৃষ্ণের বাঁশিরই মতো। ভগবানের ইচ্ছায় ভরে ওঠে সুর, যা অন্যের মনকেও ভগবানের দিকে টেনে আনে। ভগবানের এই বাঁশি সম্পর্কিত আরও একটি গল্প আছে, চলুন জানা যাক। একদিন বৃন্দাবনের একটি ছোট্ট গ্রামে এক গরিব ছেলে ছিল। সে বাঁশি বাজাতে খুবই ভালোবাসত। তার বাঁশিটা ছিল পুরনো এবং খানিকটা ভাঙা। একদিন খেলতে খেলতে বাঁশিটা ভেঙে দু টুকরো হয়ে গেল। ছেলেটি খুব কাঁদতে লাগলো, কারণ বাঁশিটি ছিল তার একমাত্র সঙ্গী। কৃষ্ণ গোপাল রূপে ছেলেটির কাছে এসে হাসি মুখে জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছো? ছেলেটি বলল, আমার বাঁশি ভেঙে গেছে, আমি আর বাজাতে পারবো না। কৃষ্ণ বললেন, তুমি কি তোমার এই ভাঙা বাঁশিটা আমাকে দেবে? ছেলেটি অবাক হয়ে বাঁশিটা কৃষ্ণের হাতে দিল। কৃষ্ণ সেই ভাঙা বাঁশিতে প্রাণ সঞ্চার করলেন এবং এমন সুর তুললেন যাতে গোটা গ্রাম ছুটে এলো। সেদিন ছেলেটি বুঝল, ভগবানের ভাঙা জিনিসও মূল্যবান, যদি তা ভালোবাসা এবং সমর্পণে দেওয়া হয়। এই গল্প আমাদের শেখায়, আমরা যতই ত্রুটিপূর্ণ হই না কেন, ভগবানের হাতে সমর্পিত হলে আমাদের জীবন হয়ে উঠতে পারে অনেক আনন্দময়। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের